সকলকে স্বাগতম। আজকে আমরা বৃত্তের ৬ নম্বর ক্লাস শুরু করব। ৬ নম্বর ক্লাসে ৮.১ অনুশীলনীর ৪, ৫ ও ৬ নং সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এর আগের ক্লাসে আমরা জ্যামিতিক সমস্যা ১, ২ ও ৩ নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা পরের ৩টা সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ৪ নং সমস্যা নিয়ে আলোচনা করব। ৪ নং সমস্যায় বলা হয়েছে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এসি সমান বিডি। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। বিশেষ নির্বাচনে আসি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির যে এবি অপর বৃত্তকে একটির যে বড় বৃত্তের যে এবি অপর বৃত্ত অর্থাৎ ছোট বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এবার আমরা আসি অঙ্কনে। আমাদের প্রমাণ করার সুবিধার্থে অঙ্কন করতে হয়। তো আমরা ওই লম্ব এবি আঁকি। ওই লম্ব এবি আঁকি। এরপরে আসি প্রমাণে। ধাপ ১, ও বৃত্তের কেন্দ্র এবং ওই লম্ব এবি। ওই লম্ব এবি এটা আমরা অঙ্কন করেছি। অতএব এই সমান বি, অতএব এই সমান বি। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা অর্থাৎ এবি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে অর্থাৎ এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা লিখতে পারি এই সমান বি। আবার ও বৃত্তের কেন্দ্র এবং ওই লম্ব সিডি। ওই লম্ব সিডি একইভাবে আমরা বলতে পারি সি সমান ডি, কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এটা গত ক্লাসের কাজে দেখেছি। সুতরাং আমরা কাজের তথ্য অনুযায়ী আমরা প্রমাণগুলো করব। এরপরে আমরা আসি ধাপ ২-এ। ধাপ ২-এ বলা হয়েছে এই সমান বি। এই সমান বি এবং সি সমান ডি। সিই সমান ডি। ধাপ ১ হতে পাই সি সমান ডি আমরা এবং এই সমান বি, এগুলো আমরা ধাপ ১ হতে প্রমাণ করেছি। সুতরাং এই মাইনাস সি সমান বি মাইনাস ডি। এই থেকে সি বাদ দেওয়া হয়েছে এবং বি থেকে ডি বাদ দেওয়া হয়েছে। যেহেতু সি এবং ডি সমান, সুতরাং উভয় পক্ষ থেকে একই পরিমাণ দূরত্ব বাদ দিলে আমরা উভয়কে সমান লিখতে পারি। এখন এই মাইনাস সি তাহলে আমাদের থাকে এসি এবং বি মাইনাস ডি তাহলে আমাদের থাকে বিডি। আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছিল এসি সমান বিডি, সেটা আমরা প্রমাণ করে দেখাইতে পেরেছি। আমাদের বলা হয়েছিল দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এসি সমান বিডি। সুতরাং আমরা প্রমাণ করতে পেরেছি। এরপরে আমরা জ্যামিতিক সমস্যা ৫-এ আসি। এখানে বলা হয়েছে বৃত্তের দুইটি সমান যে পরস্পরকে ছেদ করালে দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। বৃত্তের দুইটি সমান যে পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। এখন আমরা বিশেষ নির্বাচনে আসি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি জ্যাদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে।
এখন প্রমাণ করতে হবে যে এই সমান সি এবং বি সমান ডি। এই বি সমান ডি, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। এরপরে আসি অঙ্কনে। ও কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যাদ্বয়ের উপর যথাক্রমে ওএম লম্ব এবি এবং ওএন লম্ব সিডি আঁকি। এরপর ও কমাই যোগ করি। এরপরে আমরা আসি প্রমাণে। প্রমাণে বলা হয়েছে ধাপ 1, এখানে ওএম লম্ব এবি, ওএম লম্ব এবি এটা অঙ্কন অনুসারে এবং ওএন লম্ব সিডি হওয়ায়, ওএম লম্ব এবি হওয়ায় আমরা লিখতে পারি এম সমান বিএম, অর্থাৎ এম এবং বিএম এবি যে অর্ধেক আমরা লিখতে পারি। অনুরূপভাবে আমরা লিখতে পারি ওএন লম্ব সিডি হওয়ায় সিএন এবং ডিএন সমান এবং সিএন এবং ডিএন সিডি এর অর্ধেক, অর্থাৎ সিএন সমান ডিএন সমান হাফ সিডি আমরা লিখতে পারি। কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এবং এবি সমান সিডি হয় আমাদের শর্ত ছিল যে সমান দুইটি জ্যা, সুতরাং এবি জ্যা এবং সিডি জ্যা সমান হবে। এবং এবি সমান সিডি হয় এম সমান সিএন, যেহেতু এবি জ্যা এবং সিডি জ্যা সমান, সুতরাং এদের অর্ধেকও সমান হবে। এজন্য বলা হয়েছে এম সমান সিএন এবং বিএম সমান ডিএন। এটা আমাদের মনে রাখতে হবে। এখন ধাপ 2 এ আসি। আবার এবি সমান সিডি, যেহেতু জ্যাদ্বয় সমান বলা হয়েছিল প্রশ্নানুসারে, সুতরাং আমরা বলতে পারি এবি সমান সিডি। সুতরাং ওএম সমান ওএন, সুতরাং ওএম সমান ওএন, কারণ বৃত্তের সমান সমান জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদ্বিবর্তী। যেহেতু এবি জ্যা এবং সিডি জ্যা সমান জ্যা, এজন্য এরা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে। এজন্য আমরা লিখতে পারি ওএম সমান ওএন, কারণ ওএম এবি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে এবং ওএন সিডি জ্যায়ের দূরত্ব নির্দেশ করে কেন্দ্র থেকে। এজন্য আমরা লিখতে পারি ওএম সমান ওএন। এরপর ধাপ 3 এ বলা হয়েছে সমকোণী ত্রিভুজ ওইএম, সমকোণী ত্রিভুজ ওইএম ও সমকোণী ত্রিভুজ ওইএন এ কোণ ওএমই, কোণ ওএমই সমান কোণ ওএনই, কারণ এরা এক সমকোণ। অঙ্কন অনুসারে আমরা বলতে পারি এরা এক সমকোণ। তারপর ওএম সমান ওএন, ওএম সমান ওএন। ধাপ 2 এ আমরা প্রমাণ করেছি যে এবি জ্যা এবং সিডি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সুতরাং আমরা বলতে পারি ওএম সমান ওএন। এটা আমরা ধাপ 2 এ দেখেছি। এবং ওই সমান ওই, ওই সমান ওই সাধারণ বাহু। অতএব ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ওইএম সর্বসম সমকোণী ত্রিভুজ ওইএন, কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য এর আগের ক্লাসগুলোতে তোমরা এর কারণ দেখে এসেছো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্যটা কি। এখন সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান এবং অনুরূপ কোণগুলো সমান। অতএব এমই সমান এনই, এমই সমান এনই, কারণ এমই এবং এনই উভয় ত্রিভুজের অনুরূপ বাহু। ধাপ 4 এ বলা হয়েছে এমই সমান এনই, এমই সমান এনই আমরা ধাপ 3 এ একটু আগেই প্রমাণ করেছি। এবং এম সমান সিএন, এম সমান সিএন ও বিএম সমান ডিএন আমরা ধাপ 1 হতে পাই। এখন এম এর সঙ্গে আমরা এমই যোগ করি এবং সিএন এর সঙ্গে আমরা এনই যোগ করি। ঠিক আছে, এম এর সঙ্গে এমই যোগ করি এবং সিএন এর সঙ্গে এনই যোগ করি। যেহেতু এমই সমান এনই, সুতরাং আমরা একই জিনিস উভয় পাশে যোগ করতে পারবো। ও বিএম এর সঙ্গে আমরা এমই বিয়োগ করব এবং ডিএন এর সঙ্গে আমরা এনই বিয়োগ করব। ঠিক আছে,
এখন এম প্লাস এমই সমান আমরা লিখতে পারি এই। এম প্লাস এমই সমান আমরা লিখতে পারি এই। সুতরাং এই সিএন প্লাস এনই সমান লিখতে পারি সিই ও বিএম মাইনাস এমই সমান আমরা লিখতে পারি বিই এবং ডিএন মাইনাস এনই সমান লিখতে পারি ডি। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এই সমান সি ও বি সমান ডি, সুতরাং আমরা প্রমাণ করে দেখাইতে পেরেছি। এখানে বলা হয়েছিল বৃত্তের দুইটি সমান যে পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। অর্থাৎ বৃত্তের দুইটি সমান যে পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলে আমরা বলতে পারি একটির অংশদ্বয় বড় অংশদ্বয়ের সমান এবং ছোট অংশদ্বয়ের সমান, যেটা আমরা এখানে প্রমাণ দেখলে বুঝতে পারি। জ্যামিতিক সমস্যা 6 বলা হয়েছে দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান যে অঙ্কন করলে তারা সমান্তরাল হবে। শুরুতে আমরা বিশেষ নির্বাচনে আসি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস এবি ব্যাসের দুই প্রান্ত এ ও বি থেকে তার বিপরীত দিকে সমান যথাক্রমে এসি ও বিডি। এখন প্রমাণ করতে হবে যে এসি এবং বিডি সমান্তরাল। অঙ্কনে ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। এরপরে আমরা সে প্রমাণের ধাপ 1 এ বলা হয়েছে ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ বিওডি এ ও এ সমান ও বি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ও সি সমান ওডি একই কারণে একই বৃত্তের ব্যাসার্ধ এসি সমান বিটি। প্রশ্নানুসারে যেহেতু সমান জ্যা নিতে বলেছে এজন্য আমরা বলতে পারি এসি সমান বিটি। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম হবে, অর্থাৎ ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ বিওডি, কারণ বাহু উপপাদ্য। তোমরা এর আগের ক্লাসগুলোতে দেখলে বুঝতে পারবা যে বাহু উপপাদ্যতে কি বলা হয়েছিল। অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান, অর্থাৎ কোণ ওএসি সমান কোণ ওবিটি। একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবা যে কোণগুলো অনুরূপ কোণ। এখানে কোণ ওএসি ওসি বাহুর বিপরীত কোণ, এই যে ওসি বাহুর বিপরীত কোণ, এবং কোণ ওবিডি ওডি বাহুর বিপরীত কোণ, এই যে ওডি বাহুর বিপরীত কোণ। যেহেতু ওসি সমান ওডি সুতরাং আমরা বলতে পারি কোণদ্বয় অনুরূপ কোণ, এজন্য আমরা বলতে পারি কোণদ্বয় সমান। এখানে এসি ও বিডি সরলরেখার একান্তর কোণ ওএসি সমান একান্তর কোণ ওবিডি। আমরা ধাপ দিয়ে প্রমাণ করেছি এই দুইটা কোণ সমান। আমরা জানি সরলরেখার ছেদকের বিপরীতমুখী কোণদ্বয় একান্তর কোণ হয় এবং একান্তর কোণদ্বয় সমান। যেহেতু এসি এবং বিডি রেখাদ্বয়ের ছেদক এবি দ্বারা উৎপন্ন একান্তর কোণ ওএসি এবং কোণ ওবিডি সমান, সুতরাং আমরা বলতে পারি এসি ও বিডি সরলরেখাদ্বয় সমান্তরাল হবে। আমরা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবো যেসব রেখাদ্বয়ের একান্তর কোণ সমান তারা অবশ্যই সমান্তরাল হবে, সেটাই এখানে বলা হয়েছে। যেহেতু এসি এবং বিডি রেখাদ্বয়ের ছেদক এবি দ্বারা উৎপন্ন একান্তর কোণদ্বয় পরস্পর সমান, সুতরাং
রেখাদ্বয় অবশ্যই সমান্তরাল হবে, অর্থাৎ এসি সমান্তরাল বিডি প্রমাণিত। যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। এখানে বলা হয়েছিল দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করলে তারা সমান্তরাল হবে। এখানে এবি ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করা হয় এবং সমান জ্যা দুইটা অবশ্যই সমান্তরাল হয়েছে, যেটা আমরা প্রমাণ করে দেখেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।